দর্শক, আজকে চলে আসছি কেঁচো দিয়ে উৎপাদন হচ্ছে ভার্মি কম্পোস্ট সার। তো আমরা আজকে এক খামারি ভাইয়ের কাছে শুনবো যে এই কেঁচো সারটা কিভাবে উৎপাদন করতে হয়। কাকা, কেমন আছেন? এই তো আল্লাহর মতো ভালো আছে। আপনি যে এই যে কেঁচো সারটা উৎপাদন করছেন, এই কেঁচো সার উৎপাদন কিভাবে করছেন? আমরা আদা পচা গোবর, এটা এক জায়গায় রেখে গোবরটা মানে গন্ধ শোধন করে আমরা চটকাইয়ে পানি দিয়ে চটকাইয়ে তারপরে হাউজে দিই, দেওয়ার পরে এখন সে তাতে কিছু থাকে, এই কিছুটা ওই গোবরটা খাতে 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 সার উৎপাদন হয়ে যায় এবং তৈরি হয়ে যায়। এই কেঁচোটা কি আমাদের বাংলাদেশের কেঁচো, না না, এটা কোনো এটা বিদেশি গেছে, এই বিদেশ থেকে আমাদের এই থাইল্যান্ড থেকে আমাদের দিছিল সরকারের থেকে, আমরা এনে সেইভাবে প্রসেস করে আমরা ওই কম্পোস্ট সার তৈরি করি। কম্পোস্ট সার তৈরি করেন? তো এটা কোন কোন ফসলে ব্যবহার করা এটা যাবে? সমস্ত ফসলে দেওয়া যায়, তাই বেশি আমরা এখানে সবজিতেই বেশি ব্যবহার করি। সবজিতে দিলে এখানে গাছে তেমন সার, ওই রাসায়নিক সার তেমন লাগে না। হুম। আর মানে গাছে কোনো রোগ বালা হয় না। গাছটা খুব সুন্দর ইয়ে থাকে, চেহারা থাকে, তাজাবান থাকে। হ্যাঁ, এইটা আমরা বেশি ব্যবহার করি। আর ধানে ব্যবহার করি, ধানটা দিলে দেখা যাচ্ছে রাসায়নিক সার তো তেমনই লাগে না, অল্প পরিমাণে দিলে সে গাছের তেমন মানে ফল ভালো হয়, ধান ভালো হয় এবং ভালো উৎপাদন পাওয়া যায় এবং আরো ভালো ও, হয়। এটা করতে যে কি কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন আপনি? না, না, কোনো ক্ষতি হয়নি, কেন কোনো কিছু কোনো ক্ষতি হয়নি। কিন্তু এটা কি চেক দিতে হয় যেন, যেন পিঁপড়ি যেন না লাগে। পিঁপড়ির জন্য একটা ওই পাউডার মারা দিতে হয়, যেন পিঁপড়ি একমাত্র সত্যি, আর কিছু না। আর কোনো কিছুই না? না, আর ইঁদুর যে মাঝে, এটা ইঁদুর তো লাগে না, ইঁদুর লাগলে তো মারাই দেবো, মিনি মিনি ফেল দেওয়ার চেষ্টা করতে হবে।